কথায় আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে। আমার অবস্থাটাও ঠিক তাই। সত্যি রান্নাবান্নাও যেমন করি, ঘরের কাজগুলোও সেরকম গুছিয়ে করি। আমার ঘরের কাজ করতে ভীষণ ভালো লাগে। আজকে আমি এসিটা পরিষ্কার করব বলে ঠিক করেছিলাম, কিন্তু মেন বিষয় হলো বিছানার ওপর চেয়ার তুলে করতে হবে। তো সেই জন্য আর সময় করে উঠতে পারছিলাম না। ছেলে সকালবেলা স্কুলে চলে যাওয়ার পর আমার কিছু না কিছু হাতের কাজ লেগেই থাকে। ঘর গোছানো তো ম্যান্ডেটারি, কিছু না পারলেও আবার আলমারি থেকে জামাগুলো বার করে আবার সেগুলোকে গোছাই। আমি রোজ কিছু না কিছু গোছাতেই থাকি। তাই আজকে ভাবলাম এসিটা প্রচণ্ড নোংরা হয়েছে, একটা ডিএফ কোড দেখাচ্ছিল, সেই জন্য ভাবলাম এসিটাকে আজকে পরিষ্কার করি। করতে করতে না হাত ব্যথা হয়ে যাচ্ছে, কারণ আগের বার যখন আমার এসিটা পরিষ্কার করার লোক এসেছিল কোম্পানির থেকে, সে এসে না এই যে হোল্ড করার যে জিনিসটা ছিল সেটা ভেঙে ফেলেছিল। এবার যার জন্য আমাকে হাত দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি ধরে থাকতে হচ্ছে এক হাতে, আর এক হাতে পরিষ্কার করতে হচ্ছে। ভেতরটা যা নোংরা ছিল। এখন আর চিমনি হোক আর এসিই হোক, লোক দিয়ে সেরকমভাবে আমি পরিষ্কার করাই না। চিমনিটা তো নিজেই করি। তো আগেরবার চিমনিটা যখন পরিষ্কার করেছিলাম সেই ভিডিওটা আপলোড করা হয়নি, সেই ভিডিওটাও দেবো কদিন পরে। চিমনিটা পরিষ্কার করতে গিয়ে হাতে কেটে গেছিলো, হাতে খুব ব্যথাও লেগেছিলো। তো হাতটা এখনও পর্যন্ত ব্যথা, প্রায় 3 মাস হতে এলো, 4 মাস হতে এলো, আমার হাত এখনও ঠিক হয়নি। সে একটা টান লেগেছিল শিরাতে, আঙুলের শিরাতে, সেই ব্যথাটা এখনও আছে। কিন্তু ঘরের কাজ করতে যে ভালো লাগে বললাম, আমার ঘরের কাজ করতে সত্যিই ভীষণ ভালো লাগে। ঘর গোছাতে, নিজের জিনিসের যত্ন করতে ভীষণ পছন্দ করি আমি। কদিন ধরে আমার যে রান্না করতো সেই কাকিমা ছেড়ে চলে গেছিলো, প্রায় 3 মাস হতে এলো। আমি তাই ঠিক করলাম, না, রান্নাটাও এবার নিজেই করব। কারণ সকাল 6টা থেকে উঠে আমার সব কিছু শুরু করতে হয়। ছেলের স্কুলে চলে যায় 7টার মধ্যে, ছেলের বাস আসে, আর তারপরে আমার রান্না থাকে, যেটা হাজব্যান্ডকে আমাকে দিয়ে দিতে হয় টিফিন করে, আর তারপরে আমার ঘরের কিছু গোছানো গাছানো থাকে। তো যথারীতি আমার সকাল থেকে দুপুর অবধি ভালোই কেটে যায় কাজের মধ্যে দিয়ে। রোজ কিছু নতুনত্ব রান্না করার চেষ্টা করি। আজকেও সেরকম কিছু রান্না করার পরে ভাবলাম এই কাজগুলো সেরে নিই। ও, বলা হয়নি, আমি একটা নতুন রান্নার দিদি পেয়েছি, বাড়ির কাছাকাছিই থাকে। সে রান্না করতে ভীষণ ভালোবাসে এবং তার সাথে মেন কথা আমাকে ভীষণভাবে ভালোবাসছে। তার হাতের রান্নাটাও খুব সুন্দর। আসলে কি, ভালোবাসা থেকে যদি রান্নাটা হয় না, রান্নাটা যারা জানে তাদের না ভালোবাসা দিয়েই রান্নাটা করতে হয়। রান্নার কাজের যেহেতু দায়িত্বটা একটু কমে গেছে, সেই জন্য ঘরের কাজটা এইভাবেই করতে থাকলাম। টাটা।